আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলাম জনগণের চোখে ধুলা দিয়ে আসলে কি করতে চাচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার। আপনি একটু চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের রাজনীতিতে যে রকমের প্রতিহিংসা এবং ধ্বংসাত্মকমূলক মনোভাব সৃষ্টি করে দিচ্ছে, এটা কি আগামী 100 বছরেও এই ধ্বংসাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসা সম্ভব? পাকিস্তানের যে এজেন্টরা আছে তারা কিভাবে বাংলাদেশের ভিতরে এই অস্থিতিশীল সৃষ্টি করার জন্য বীজ বপন করে দিচ্ছে, আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন? এই 2025-এ এসে 5ই ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটানো হলো, ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। এই বাড়ির ইতিহাস অনেকেই জানে না। 1961 সালে 1ই অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িতে যাওয়ার পরেই 1962 সালে আন্দোলন, 1966 সালের আইয়ুব বিরোধী আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এই বাড়ির থেকে নেতৃত্ব দিয়েছিল। সেই বাড়িতে কিভাবে উগ্রবাদ, মৌলবাদ, এই জামাত শিবির, নারায়ণ তাকবীর স্লোগান দিয়ে বাড়িটাকে ভেঙে ফেললো। আপনি সেটা দেখেছেন। এবং সারা বাংলাদেশে যেভাবে মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এর কি প্রতিফলন ঘটবে না? এর কি প্রতিক্রিয়া হবে না? অবশ্যই হবে। আজ অথবা কাল এর আরো বিশাল বড় প্রতিক্রিয়া হয়ে আসবে। আপনি চিন্তা করে দেখুন তো, তাহলে যারাই আজকে এই ঘটনা ঘটাচ্ছে, যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, যেভাবে ব্যক্তি ব্যক্তি মালিকানা সম্পদ ধ্বংস করছে, আগামীতেও যদি এইভাবেই ধ্বংসই হতে থাকে, তাহলে বাংলাদেশটা কিন্তু আগামীতে আফগানিস্তান আর সিরিয়ার মতো হতে বেশি সময় লাগবে না। সাধারণ শিক্ষার্থীদের কথা বলছেন, ধানমন্ডি 32 নম্বর দেখেন তো, রাত 2টা 3টার সময় কয়টা সাধারণ শিক্ষার্থী ছিল? এখানে কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না, এইখানে ছিল জামাত বিএনপির লোকজন। এখানে ছিল সার্জিস হাসনাতদের 138টা যে কিশোর গ্যাংদের নেতৃত্ব দেয়, সেই কিশোর গ্যাংয়ের উগ্র নেশাগ্রস্তরা এখানে ছিল। এখানে কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না। তাই আপনাদেরকে বলবো, এই বিএনপি, জামাত এবং এই নব্য ফ্যাসিস্ট ইউনূস গংরা যেভাবে বাংলাদেশের ধ্বংসাত্মক এবং হিংসার রাজনীতি শুরু করলেন, দুঃখ হয়, কষ্ট হয় আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে। আজকে আমাদের সুশীল সমাজ কেন চুপ? আজকে কেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোনো কথা বলছে না? কারণ আমরা এমন হয়ে গেছি, ঘটনা ঘটার পরে আমরা অনেক বড় তারকের বিশ্লেষক হয়ে যাই, অনেক বড় বড় সেখানে মন্তব্য করি, কিন্তু আমরা কি আজকে করতে পারছি না? আজকে যে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হলো, আজকে যে ভাঙচুরের রাজনীতি শুরু হলো, এটার ফল আগামী ভবিষ্যৎ প্রজন্ম, কত প্রজন্ম যে এটার ফল ভোগ করবে, সেটা আপনারা চিন্তাও করতে পারেন না। স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক উত্থান পতন ঘটেছে বাংলার রাজনীতিতে, কিন্তু এইরকম ধ্বংসাত্মককে আপনারা দেখেছেন? তা কিন্তু দেখেননি। কিন্তু এই পাকিস্তানি প্রেতাত্মারা, 71-এর পরাজিত শক্তিরা এখন যে ধ্বংসাত্মক রাজনীতি বাংলার মাটিতে উত্থান ঘটিয়ে দিল, এটার প্রভাব কিন্তু অনেক দিন আমাদের বয়ে বেড়াতে হবে। এটা আপনাদের আমাদের সকলের চিন্তা করা উচিত। সবার আগে বাংলাদেশ, তারপর কিন্তু আমাদের সবকিছু। সেই দেশটাকেই ধ্বংসের পায়তারা যারা করছে, আর তাদের হাতে আজকে দেশের মেইন চাবিকাঠি। আপনারা আমরা যদি এখনই সচেতন না হই,
তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে একটা সোনার বাংলায় রূপান্তরিত করি এবং বাংলাদেশ থেকে অনির্বাচিত অগণতান্ত্রিক দেশদ্রোহীদের বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমরা আগামীর বাংলাদেশকে গড়ি। এই আহ্বান করেই আজকের আলোচনা এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।